বিশ্বাসে রত্ন মিলে তর্কে বহু। কথা বুঝতে পেরেছেন? আবার খারাপ বেদাত বাইরে হয়েছে না। মোবাইল ব্যবহার করা ভালো, মোবাইলের ভিতরে যে ফসা ফসা জিনিস দেখে অনেকে, আরে কি আমি ভুল করতেছি? মোবাইল ব্যবহার করা ভালো, মোবাইলের মধ্যে ফেসবুকে ঢুকা একজন আরেকজনের কাছে ছবি বিনিময় কইরা ফ্যাম কইরা অনেকে তো দেউলিয়া হইয়া যেত। এইটি কি ভালো? তাহলে ভালোটা গ্রহণ করে খারাপটা বর্জন করে, ওইটা তো আবার বেদাতের সহিত। কথা বুঝতে পেরেছে? এক কথা, যে বেদাত মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায় আনে, যে বেদাতের মধ্যে গুনাহ আছে, কথা বুঝতে পেরেছেন, এগুলা বর্জন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যে বেদাত, যেমন ইলেকট্রিসিটি ছাড়া বর্তমানে আমাদের জীবনে তো অচল। মিল ফ্যাক্টরি চলবে, এই যে এত বহুত মসজিদের মধ্যে তখন এসিও লাগে না কেন? আরাম করে যেন মুসল্লিরা পড়তে পারে, নামাজ পড়তে পারে। তো এসি কি রসুলের জমানায় ছিল? কারেন্ট কি রসুলের জমানায় ছিল? তাহলে এইটা বেদাত হইল বেদাতে হাসান। সবকিছু বেদাত বলে সালায়া দেওয়া ঠিক। কথা বুঝতে পেরেছেন? যেই বেদাতে মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে সরাই নেয়, যেমন ধরেন যাত্রা গান, তো এইরকম আরো আছেন, এরকম আরো আছেন। এইখানে কি এইটাও মঞ্চ, আবার অন্যরকম মঞ্চ আছে না, যে মঞ্চে জিনার উত্তেজনা বাড়ে, খারাপ কথাবার্তা শিখায়, আর যুবক পোলাপাইন তো নষ্ট হয়, বুড়া যাইও নষ্ট হয়। এরকম অনেক বেদাতি কাজকর্ম আছে না, এইগুলো হারাম। কিন্তু এই মঞ্চের মধ্যে তো কোরআন সুন্নাহর বাণী চলছে, দ্বীন ইসলামের কথা চলছে। এরকম প্যান্ডেল রসুলের জমানায় ছিল? তো এটা বেদাত হইল বেদাতে আসে, ভালো বেদাত। যখন একটা মঞ্চ কইরা মহিলা না চাইবে, তখন তো এটা খারাপ। বেদাবিড়ি বেহায়ার মতো চলাফেরা করবো, এটা তো খারাপ। কি বলেন? আমি কি ভুল বলেছি? যেগুলা খারাপ সেগুলা খারাপ, যেগুলা ভালো সেগুলা ভালো। কথা বুঝতে পেরেছেন? আর শিরক সবসময় মাথায় রাখবেন, আল্লাহর স্থানে আমরা কাউকে বসাবো, কোন বস্তুকে বসাবো, এই চিন্তা করে নিশ্চিন্ত মতে চলে, দেখবেন শিরকে দৌড়াইও ধরতে পারবে। কথা বুঝছেন? শিরকে দৌড়াইও আপনাদের ধরতে পারবে। আরে বাবা রে বাবা, সবকিছু তো নিজের মধ্যে। যখনই মানব রূপী শয়তান, একটু আগে নকশাম মারার কথা বলেছি না? বলেছি তো? এই যে নকশাম মারা, এই যে নকশাম মারা, এই যে নকশাম মারা বলতে অনেকেই মনে করেন শরীরের একটা অংশের কথা, কিছু মনে করেন, মনে করেন তো? মানুষ বলে তো, বলে তো নফস, এটা আরবি শব্দ। পুরা শরীরের নামই হচ্ছে নফস, পুরো দেহের নামই কি নফস। যার কারণে নফসে আম্মারার ভিতরে ঢুকা হোল বডিতে শয়তানের বসবাস। কত বুঝতে পেরেছেন? এইটারে দৌড়ানোর জন্যই ওয়াসিলার প্রয়োজন। কত বুঝতে পেরেছেন? এখন ওয়াসিলাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ওই ওয়াসিলার আয়াতটা বলেছি, অনেকক্ষণ দেরি হয়ে গেছে, একটু মনে করাই দিব। হ্যাঁ, যদি আবার এই বয়ানের ভিতরে আবার ওইটা ভুলে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। না, বুঝাইতে হবে তো।
আমার কথা হয়েছে একবার না বুঝলে আমি বলেছি না 10 বার বুঝাবো। আমি তো বিরক্ত হচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে তো বুঝাইতে অসুবিধা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগুল ওয়াসিলা। এবার মনে পড়েছে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগুল ওয়াসিলা, আমার দিদার হাসিল করার উদ্দেশ্যে, আমার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে ওয়াসিলা তালাশ করো, যা তোমাদের জন্য আমি পাঠিয়েছি। কাকে পাঠিয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়ে পাঠিয়েছে? কুরআন শরীফ। সুবহানাল্লাহ। কি দিয়ে পাঠিয়েছে? কুরআন শরীফ। ক্লিয়ার? পরিষ্কার? বুঝে গেছে? আমাদের ওয়াসিলাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে নিয়ে কি করতে হবে? ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, অর্থাৎ তাদের সাথে আপনি ক্রয় বিক্রয় করুন। সুবহানাল্লাহ।